Hey guys, good morning in a new video. So আমি এখন আছি হচ্ছে কি রানসি ভিলেজ থেকে মধমেশা ট্রেক শুরু হয়। অ্যাকচুয়ালি রাজসি ভিলেজ না, রাজসি ভিলেজ থেকে 1 কিলোমিটার একটু সামনে এগিয়ে, কারণ এখান থেকে আরও সহজ হয়ে গেল। আর এখানে আমি একটা হোটেল নিয়েছি, আমি একা না, আর একটা দাদা আছে। হোটেলের লুক হচ্ছে এরকম, ঠিক আছে? এরকম একটা বেড, এখানে একটা বেড আছে। সো এখানে ডরমেটরি বা সিঙ্গেল বেডে কোনো দেখছি না, অপশন দেখলাম না, তার জন্য একটা রুম নিতে হলো। রুমে ভাড়া পড়েছে 900 টাকা। এখানে তোমরা এরকম রুমই পাবে 900, 1000, 1200 এরকমই রেট, ঠিক আছে? সো একটা রুমে 3জন 4জন এরকম শুতে পারবে। সো এই যে গেল। আর কালকে সকালে আমি চলে যাবো হচ্ছে গিয়ে মধমেশ্বর ট্রেকে, তার জন্যেই আপডেট দিলাম। আর মাঝখানে যে কীভাবে আসছি সেগুলো দেখাচ্ছি না, বিকজ ভাই তোমরা জানো ওই 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরে গাড়ি চলে রাত হচ্ছে, তারপর গাড়ি পাচ্ছি, অনেক সময় কম টাকা হয়ে যাচ্ছে, অনেক সময় বেশি টাকাতে হচ্ছে। সো এই যা, এই রুমটা পুরো 900 টাকা, 450 টাকা করে। আর এখানে লাগেজ যদি তুমি রাখতে চাও তাহলে 100 টাকা করে নেবে। আর খাবার থালি হচ্ছে 150 টাকা, ঠিক আছে? এইটুকু ইনফরমেশান দিয়ে দিলাম। আশা করি এখন এই রাজসি ভিলেজ নিয়ে আর কোনো ইনফরমেশান লাগবে না। কালকে সকালে ডাইরেক্ট দেখা হচ্ছে মধমহেশ্বর ট্রেকে। আর মধমহেশ্বর ওখানে নাকি টেন্ট বলো বা থাকা জায়গা বলো ওই 1500, 1700, 2000 এরকম দাম দিয়ে, এরকম নাকি দাম। তুংনাতের মতো প্রচুর বেশি দাম, ঠিক আছে? তো দেখা যাক, কালকেও টেন্ট নিয়ে যাবার ইচ্ছা আছে। আর মধমেশ্বর ট্রেকটা নয় খুবই কঠিন, মানে রুদ্রনাথ, তারপর মধমেশ্বর ট্রেক, তারপর কেদারনাথ ট্রেক, এরকম ধাপে ধাপে হচ্ছে কি কঠিনতর হচ্ছে। সো এই যা, আর মাত্র দুটো কেটে বাকি, মধমেশ্বর আর কেদারনাথ। কেদারনাথ আগে হয়ে গেছে, তাও আবারও করবো। আর যদি মধমেশ্বর হয়ে যায় তাহলে পঞ্চ কেদার পুরো কমপ্লিট হয়ে যাবে। সো দেখাচ্ছে কালকে সকালে, ঠিক আছে? হে গাইজ, গুড মর্নিং ফ্রম রাজসি ভিলেজ। সো এখন আমরা শুরু করছি মধমেশ্বর ট্রেক। আর এখন ঘড়ি কাটাবে সকাল 6টা বেজে 21 মিনিট। দেখা যাক কখন পৌঁছাই। আর এখানে ভিউটা দেখবে গাইজ একবার, ট্যান ট্যান, ভাই সাহ, পুরো ভাই উপরে বরফ ভাই। ও জানি না ভাই উপরে ঠান্ডা কেমন, তাও ভাই টেন্ট নিয়ে যাচ্ছি, দেখা যাক ভাই ঠান্ডা কেমন হয়। তো চলো সঙ্গে থাকো, ওপরে দেখা যাবে কী কী মানে মানে কতটা কঠিন চড়াই, না কি নিচে যেতে হবে। প্রথমে শুনলাম এখান থেকে নাকি 4 কিলোমিটার পুরো নিচে যেতে হবে, দেন 10-12 কিলোমিটার সোজা পুরো খাড়া ওপরে যেতে হবে। তো চলো, যতক্ষণ না যাবো ততক্ষণ কিছু জানতে পারবো না। তো চলো যাওয়া যাক। আর হোটেলে চেক আউট করে দিয়েছি, সঙ্গে থাকো। এরকম নিচে নামতে হবে, ভেবো না যে ভেবো না যে ভাই নিচে নামছে বলে ভাই উপরে উঠতে হবে না। প্রথমে তোমাকে ভাই কষ্টমুক্ত করাচ্ছে, নিচে নামিয়ে, দেন তোমার এর দ্বিগুণ উপরে উঠাবে, দ্বিগুণ থেকে 3 গুণ তোমাকে উপরে উঠাবে। তো চলো করা যাক আস্তে আস্তে, ধীরে সুস্থে। আর এখন যদি এনার্জি লস করে দিই তো পুরো লস হয়ে যাবে। ধীরে সুস্থে এরকম ভিউ দেখতে দেখতে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের প্রথম ওয়াটারফলসে। ভাই ভাই দেখবে ভাই, আওয়াজ দেখো ভাই সাহ, ভাই জল দেখো কি পরিষ্কার। আর এখান থেকে হচ্ছে কি মধমেশ্বর 12, 12.5 কিলোমিটার, 12.5 কিলোমিটার। আর এখান থেকে গন্ডা হচ্ছে 2.5 কিলোমিটার। তো এরকম একটা ব্রিজ করা আছে, আর রাস্তা দেখতে পাচ্ছ ভাই সাহ, কি লাগছে দেখো খালি একবার। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের যাত্রাপথের দ্বিতীয় ওয়াটারফলস। ভাই সাহ, এটা এটা অনেক ছোট আছে কিন্তু তবুও চলে যাবে। আর এখান থেকে হচ্ছে গারোলি না গন্ডোলি, ওটা হচ্ছে আর মাত্র 750 মিটার। চলো ভাই সাহেব, এখানে ভিউটা দেখতে পাচ্ছ, আর আমাদের সঙ্গে সঙ্গে নদীও বয়ে যাচ্ছে খালি। তো চলো ওখানে যাই, দেন কথা হচ্ছে আবার। তো ফাইনালি 5 কিলোমিটার চড়ে এখন চলে এসেছি গন্ডারে। আর এখানে হচ্ছে গিয়ে বলতে পারো ব্রেকফাস্ট পয়েন্ট বা রেস্ট পয়েন্ট, কারণ এরপর দিয়ে খাবার পাবো ওপরে, কিন্তু ওপর পুরো চড়াই, ঠিক আছে? মানে ওপরে চড়াই করা অর্থ ভাই দম বেরিয়ে যাচ্ছে এখনই। আর কিছু খাওয়াও নি সকালে ভাই, তার জন্য খাওয়া দাওয়া করিনি। আর তোমরা যদি এখানে কেউ থাকতে চাও তো এখানে এরকম রুম পেয়ে যাবে, বহুত রুম আছে এখানে। তো রুমের রেট ওই ধরে রাখো 1000 টাকা, জিজ্ঞেস করলাম বললো 1000 টাকা। সো ওরমই, চলো খাবার আসুক, খাই দাই, দেন কথা হবে আবার। আর এখান থেকে হচ্ছে মধমেশ্বর 10 কিলোমিটার
আর 250 মিটার, মানে ধরে নাও 10.5 কিলোমিটার। কিন্তু এই বোর্ডের উপর কখনো বিশ্বাস করবে না, কারণ বোর্ডে ভাই কম দেওয়া থাকে। মানে 10.5 মানে ধরে নাও এখনও 14 কিলোমিটার বাকি, ঠিক আছে, ফেটে যাবে। চলো। আর এই আমাদের সঙ্গে পুরো সারা রাস্তা ধরে মধুগঙ্গা নদী বয়ে আসছে, আর ভাই ভিউটা চারপাশে অসাম ভাই। চলো খাওয়া দাওয়া করি, দেন আবার যখন যাবো তখন কথা হচ্ছে। কালকে ফোন করেছিলেন রাত্রে? ঠিক ঠিক আছে, আচ্ছা। তো ফাইনালি গন্ডার থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আবার। আর এখান থেকে বানতল্লি হচ্ছে 1 কিলোমিটার। আর খাবারের প্রাইস পড়ছে 70 টাকা 4টে রুটি, ঠিক আছে, যেটা ভাই দিয়ে দিল, মানে দাদা দিয়ে দিল। কিন্তু সামনে ভাই বাদর, ভাই হনুমান, কী করে যাবো ভাই, ওই দেখো গাইস। হ্যাঁ, আর এখান থেকে হচ্ছে মেন ট্রেক শুরু ভাই, বিকজ পুরো খাড়া চড়াই নাকি এখান থেকে, মানে রুতুয়াতে যেরকম খাড়া চড়াই করতে ফেটে গেছে সেরকমই হবে মন বলছে, কিন্তু পৌঁছতে হবে। আর এখান থেকে বোর্ডে লেখা আছে 10.5 কিলোমিটার, অ্যাকচুয়াল কত যাই না। তো এই যা চারপাশে ওয়েদার দেখলো, পাশ থেকে নদী বয়ে যাচ্ছে, আর এরকম প্রকৃতির ভিউ ভাই, লে হালু, আর কি চাই ভাই। চলো আস্তে আস্তে আগানো যাক, আবার যখন একটু ফ্রি হবো বা ভালো জায়গায় পৌঁছাবো দেন আপডেট দিয়ে দিচ্ছি। জাস্ট এনজয় গাইস ভাই, রাস্তা তোমার সঙ্গ দেবে এরকম নদী আর পাহাড় মিলে, ঠিক আছে, তোমার হার মানে তুমি যদি হার মানবে না তাহলে তুমি চলে যেতে হবে, ঠিক আছে। আর এখানে একটা ব্রিজ করেছে, ভালো ব্রিজটা ভেঙে গেছে বলে এখানে একটা ব্রিজ করে দিয়েছে, এই ব্রিজকে তোমরা যেতে হবে উপরে। ভাই সাহ নদীর স্রোত দেখো, ও ভাইও, চলো দেখাচ্ছে আবার। ভাই ধক 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 করছে ভাই, দেখে মনে হচ্ছে ভাই নর্মালি, কিন্তু ভাই বিশ্বাস করো তোমরা যদি আসো না ফিরতেই যাবে, যাদের অভিজ্ঞতা নেই। যেমন আগে আমার সঙ্গে দাদা আছে, তাই একটু অভিজ্ঞতা আছে, ও নর্মালটা চলতে যাচ্ছে ভাই, আমার তো ফেটে ফোয়া হচ্ছে ভাই, কিন্তু যেগুলো পৌঁছাতে হবে। আর তোমরা চেষ্টা করবে লাগেজ কম আনার, আর ধীরে ধীরে চলায়, আর যত কম পারবে বসবে কম, দাঁড়িয়ে রেস্ট নেও হালকা, ঠিক আছে, আর আস্তে আস্তে চলার চেষ্টা করবে। ভাই আমি কাকে লেকচার মারছি ভাই, আমি নিজেই তো বসতেছি, বসবে কিন্তু অল্প ভাই। তো চলো, আমরা এখন আছি বানতলি থেকে 1 থেকে 1.5 কিলোমিটার উপরে আছি, ওই জঙ্গলের মাঝখানে, ঝিঝি পোকার ডাক, ব্যাস আলাদাই। তো চলো দেখা হচ্ছে আবার। পুরো মুড অফ হয়ে গেল ভাই, নিজের টেন্ট নিয়ে আসলাম, এখানে ফরেস্টওয়ালারা আটকে রেখে দিল ভাই। এদিকে ওখানে বোর্ডে লেখা আছে এদিকে ছোটো টেন্টে 50 টাকা দাও, বড় টেন্টে 100 টাকা দাও, দিয়ে নিয়ে যাও। মানে কী যে স্ক্যাম হচ্ছে কেন ভগবান জানে। বলছে ওপরে গিয়ে নাকি শেয়ারিংয়ে 300 টাকা দিয়ে পেয়ে যাবো বেড, এবার দেখা যাক বেড বা নিচেও সহ শেয়ারিংয়ে 300 টাকা পেয়ে যাবো। যদি না পেয়েছি দেখেছে না, মুডে পুরো মামাসি এক করতে এখানে, একে এইরকম চড়াই পুরো রাস্তা, হ্যাঁ এখানে ফাটছে, তার মধ্যে এরা পুরো ফাটিয়ে দিল। চলো দেখা যাক তাতেই যাই, আগে গিয়ে দেখে যদি না পেয়েছি সিরিয়াসলি বলছি ভাই ঝামেলা হয়ে যাবে। তো চলো উপর দিকে যাই, গিয়ে দেখি। আর এখান থেকে নানু ওই 1 থেকে 1.5 কিলোমিটার। তো চলো নানুকে কথা বলছি। নাহলে আমরা এখন পৌঁছে গেছি নানু, আর এখানে থাকার জন্য তোমরা একটা হোমস্টে পেয়ে যাবে। আর এখান থেকে মদমেশ্বর দূরত্ব 5.55 কিলোমিটার ভাই সাহেব। তো চলো যাওয়া যাক। वायरल नहीं, चराई दिखा रहा है, कितना चराई है भाई। हाँ।
তো চড়াই দেখতে পাচ্ছ ভাই, উপর দেখো নিচ দেখো, আর খালি খালি ভাই ব্যাগের ভিতর ভাই সব কিছু বয়ে আনলাম। টেন্ট যখন সে নিতে পারলাম না, সেই বয়ে আনলাম খালি খালি ভাই। এরকম চড়াই করতে ফাটে না, দেখো একবার। হ্যাঁ ভাই সাহ। তো চলো ফাও বকবো না, নানু ক্রস করে গেছি, দেখালামই তো, ডাইরেক্ট দেখালো সামনে গিয়ে, কোথায় যাই না। সো গাইস এখান থেকে মাধ্যমে এসে আর 4 কিলোমিটার বাকি। আর একটা ইনফরমেশান দিয়ে দিই, এই যে জঙ্গল দেখতে পাচ্ছ, এই জঙ্গলের রাস্তা পুরোই খাড়া। যাকে জিজ্ঞেস করছি তারা সবাই বলছে যে জঙ্গলের রাস্তা পুরোই খাড়া, ওখানেই মেন সময় লাগবে। তো ভাই এতক্ষণ যত এসেছি অনেক তাড়াতাড়ি চলে এসেছি, বাট এই জঙ্গলে কষ্ট হবে। আর একটা ব্যাড নিউজ ভাই, জুতো ছিঁড়ে গেছে ভাই, জুতো ফেটে গেছে। সে কই না, এই জঙ্গলের রাস্তা গিয়ে দেখা হচ্ছে। তো জঙ্গলের রাস্তা কতটাই খাড়া দেখতেই পাচ্ছ ভাই, এ নাও এবার দেখে বুঝে নাও। আর ক্যামেরাতে অত ভালোভাবে আসে না, যা রিয়েলে খারাপ, মানে এত খারাপ। আর পাহাড়ি রাস্তা এমনি চড়তে তোমার কষ্ট হবে। তো সঙ্গে করে ড্রাই ফ্রুটস, চকলেট ইত্যাদি রাখবে, সঙ্গে শ্বাসকষ্ট ওষুধ, প্যারাসিটামল, বমি, তারপর ঠান্ডা, বিশেষ করে ঠান্ডা ওষুধ, এগুলো রাখবে, ঠিক আছে? সেই যা, চলো উপরে যাওয়া যাক। আর ভিডিও করতে করতেই সব ইনফরমেশান দিয়ে দেবো, সো সঙ্গে থাকবে। আর যদি কোনো কিছু জানা থাকে তো অবশ্যই কমেন্ট করবে, ঠিক আছে? চলো আবার চলা যাক। হুট করে ঠান্ডা যখন বেড়ে গেছে তো উপরে আসছি, আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। আর যারা পিছনে থাকে তার পিছনে পড়ে গেছে, যারা সামনে থাকে তো সামনেই পড়ে গেছে। আমার সাথে এখন আর কেউ নেই, দেখতে পাচ্ছ ফাঁকা, পুরো ফাঁকা ভাই। উফ, সত্যি গাইজ লাস্টের দিকে যে এত কষ্ট, এই জঙ্গলের রাস্তাটা ফেটে যাওয়ার মতো, সিরিয়াসলি সিরিয়াসলি বলছি, ফেটে যাওয়ার মতো। হ্যাঁ চেঞ্জ দেখো ভাই, পুরোই কুয়াশা হয়ে গেছে ভাই। গাইজ ঘড়ি কাটায় বাজে এখন 1:50, আর আমরা পৌঁছে গেছি মদমেশ্বর। দেখতে পাচ্ছি ভাই ওই যে সামনে মন্দির ভাই। সো আমি এই ভিডিওটাকে এখানে শেষ করছি। যে ভিডিও ভালো তো অবশ্যই লাইক করবেন, চ্যানেল প্রথম আসলে সাবস্ক্রাইব করবেন। সো কিপ সাপোর্টিং, কিপ লাভিং। দেখাচ্ছে পরের ব্লগে, মন্দির ব্লগ নিয়ে। তো কিন্তু টাটা, আর পাচ্ছি না ভাই, ভিডিওটা শেষ করে দিই।